আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারেন না, অর্থাৎ আমাদের এক লাইন পড়তে পড়তে অনেক কষ্ট হয়ে যায়, এবং যারা নতুন কোরআন শিখতেছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি শিখাবো কিভাবে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারবেন। তাই ভিডিওটি একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার 36 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি 36 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যারা আমার পূর্বের সেই পর্বটি দেখেন নাই, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিছি, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা জবর ফা, তা জবর তা, ফা তা, লাম লাগবে এই কফের সাথে, লাক, কফিয়া খারা জবর ক। এখানে আমরা 3 আলিফ টান দিব। যখন দেখব মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে এরকম লম্বা হামজা, তখন সেখানে আমরা 3 আলিফ টান দিব। তো এখানে আমরা 3 আলিফ টান দিব। ফাতা লাক ক, ফাতা লাক ক। হামজা খারা জবর এক আলিফ টান দিব, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়। দাল জবর দা, আ দা, মিম পেশ মু, আ দা মু। এই দালের মধ্যে আমরা টান দিব না, আ দা মু এরকম করে পড়ব। মিম লাগবে এই রয়ের সাথে, মির, রটা একটু মোটা করে পড়ব। আমরা একটি নিয়ম শিখে নেই, যখন দেখব সাকিনওয়ালা হরফের পর তাজদিদওয়ালা হরফ আছে, ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটাকে বাদ দিব। যেমন এখানে নুনটা সাকিন, এরপরে এই র হরফটা আছে তাজদিদওয়ালা, তো আমরা এখানে এই সাকিনওয়ালা হরফটাকে বাদ দিয়ে এই তাজদিদওয়ালা হরফটাকে ধরব। তাহলে মিম রজের মির, র লাগবে এই বায়ের সাথে রব, মির রব, বাজের বি, হা খারাজের হি, এক আলিফ টান দিব। কেন বলেন তো এক আলিফ টান দিব? হ্যাঁ, খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে এক আলিফ টানতে হয়। তো হায়ের নিচে খারাজের, এজন্য আমি এখানে এক আলিফ টান দিছি। আদামু মির রাব্বিহি। কাব জবর কা, লাম জের লি, কালি, টান দিব না। মিম খারা জবর মা, তা দুই জের তিং, গুণনা করব। কালিমা তিং। এই মিমের মধ্যে কয় আলিফ টান দিব এবার আপনি বলেন তো? হ্যাঁ, এক আলিফ টান দিব। কেন? খারা জবরের কারণে। আর তায়ের মধ্যে গুণনা করব কেন? কালিমাতিং, নাকের বাসি দ্বারা গুণনা করব। আমরা অনেকে এই তানবিনগুলা পড়তে পারি না, যে তানবিন কখন গুণনা করব, তানবিনটা কখন স্পষ্ট করে পড়ব। আজকে আমরা এই নিয়মটি শিখে নিব। যখন দেখব এই তানবিনের পরে ইকফার যেই 15টি হরফ আছে, এই 15টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই তানবিনের পরে থাকে, তাহলে ওই তানবিনের মধ্যে আমরা গুণনা করব। আর এই তানবিনের পরে যদি ইজহার যে 6টি হরফ আছে, হামজা হা, আইন হা, গইন খ, এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই তানবিনের পরে থাকে, তাহলে এই তানবিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব। তো এবার আপনি বলেন তো, আমি এই তানবিনের মধ্যে গুণনা করব নাকি স্পষ্ট করে পড়ব? হ্যাঁ, এই তানবিনের মধ্যে আমরা গুণনা করব, কারণ এই তানবিনের পরে এই যে ফাটি আছে, এই ফাটি হলো ইকফার হরফ, এজন্য আমি এখানে গুণনা করছি। কালিমাতিং, এরকম করে পড়ব। ফা জবর ফা, তা আলিফ জবর তা, এক আলিফ টান দিব, কারণ জবরের বামে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। বা জবর বা, ফাতা বা। আইন জবর আ, আইনটা একটু চাপ দিয়ে পড়ব। অনেকেই আমরা আইনগুলোকে হামজা পড়ি। আমরা হয়তো অনেকেই আগে কুরআনুল হাকিম শিখছি বা কায়দা শিখছি, কিন্তু তখন আমরা আমাদের হরফের উচ্চারণগুলো সহি করতে পারি নাই। এরকম যাদের হরফের উচ্চারণ সহি হয় নাই, তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি পর্ব দেখবেন। এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে, কিন্তু এক আলিফ টান কোথায় দিতে হবে, 4 আলিফ টান কোথায় দিতে হবে, গুন্নাহ কোথায় করতে হবে এবং কোথায় গুন্নাহ করতে হবে না, তারা আমার নুরানি কায়দা কোর্সের 5ম, 6ম, 7ম এবং 8ম এবং 9ম এই কয়েকটি পর্ব দেখবেন। তাহলে ইনশাল্লাহ আপনি এই সমস্ত বিষয়ে আপনি শিখতে পারবেন। তাহলে আইনটা একটু চাপ দিয়ে পড়ব। লাম লাগবে এই ইয়ার সাথে লাই, হাজার হি, আলাইহি, ফাতাবা আলাইহি। আমি আইনটা একটু চাপ দিয়ে পড়ছি, হামজা পড়ি নাই।
ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। ওয়াকফ করলে এরকম করে পড়ব। যদি আপনি এই 1 নং পারাটি বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আমি আপনাকে এই 1 নং পারাটি বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শেখাবো, যাতে করে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে পারেন। আর আমি আপনার সুবিধার জন্য প্রত্যেকটি ভিডিও আমি পর্ব আকারে করছি। যদি আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখেন তাহলে ইনশাল্লাহ কোরআনুল হাকিম পড়ার জন্য যত নিয়ম কানুন আছে আপনি সব নিয়ম কানুন শিখে নিতে পারবেন। তাই আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন। হামজা লাগবে এই নুনের সাথে ইন। এখানে নাকের বাসি দ্বারা গুণনা করব, কারণ মিম এবং নুনের উপর তাজদিদ ধরে সেখানে আমাদের গুণনা করতে হবে। তো নুনের উপর তাজদিদ আছে, এজন্য আমরা গুণনা করব। তো নিয়মটা কি বললাম আমার সাথে সাথে বলুন। মিম এবং নুনের উপর তাজদিদ হলে গুণনা করতে হবে। আর একবার আমার সাথে বলুন, মিমে নুনের তাজদিদ গুণনা করা ওয়াজিব। তাহলে নিয়মটা আমি কি বললাম? হ্যাঁ, মিমে নুনের তাজদিদ গুণনা করা ওয়াজিব। তো এখানে নুনের উপর তাজদিদ আছে, এজন্য আমরা গুণনা করব। ইন্না হাউলটা পেশ হু, ইন্না হু। হা পেশ হু, ওয়াও লাগবে এই তায়ের সাথে ওয়াত, হুয়াত। ইন্না হু হুয়াত। তা লাগবে আবার এই ওয়াওয়ের সাথে তাও। তাজদিদওয়ালা হরফের উচ্চারণ 2 বার করতে হবে, একবার তার পূর্বের হরফের সাথে একবার, একবার তার নিজের হরফের সাথে একবার। তাহলে কি বললাম? তাজদিদওয়ালা হরফ কয়বার উচ্চারণ করতে হবে? 2 বার উচ্চারণ করতে হবে, একবার তার নিজের হরফের সাথে একবার, একবার তার পূর্বের হরফের সাথে একবার। তা লাগবে এই ওয়াওয়ের সাথে তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া। বা লাগবে এই রয়ের সাথে বুর, তাও ওয়া বুর। র জবর র, হায়াজের হি, মিম পেশ মু, রহিমু। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিমু। তো যদি আমি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? রহিম। এই মিমের উপরে যে পেশটা আছে এটাকে বাদ দিয়ে দিব। অনেকে হয়তো আমরা ওয়াকফের নিয়মটা জানি না। আমরা যখন ওয়াকফ করব ওই শব্দের শেষ হরফের মধ্যে জবর থাকলে বাদ দিয়ে দিব, পেশ থাকলে বাদ দিয়ে দিব, জের থাকলেও বাদ দিয়ে দিব। তখন দেখব ওই শেষ হরফের পূর্বের হরফে মদের হরফ থেকে কোনো একটি হরফ আছে কি না। যদি মদের হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে সেখানে আমরা 3 আলিফ টান দিব। তো এবার আপনি বলেন তো দেখি এখানে কয় আলিফ টান দিছি আমি? হ্যাঁ, 3 আলিফ টান দিছি। এই যে শেষ হরফ এর পূর্বে এই যে ইয়াটি হলো মদের হরফ, যার কারণে আমি এই ওয়াকফের মধ্যে 3 আলিফ টান দিছি। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, এরকম করে পড়ব। এবার আমরা এই আয়াতের শুরু থেকে মিলিয়ে পড়ব। আমি প্রত্যেকটি শব্দ এবং প্রত্যেকটি আয়াত 1 বার 2 বার 3 বার 4 বার পর্যন্ত বলার চেষ্টা করতেছি, যাতে করে আমরা এই সবকটি এখানে শিখে নিতে পারি। কারণ আমাদের অনেকেরই হয়তো একটু বয়স বেশি হওয়ার কারণে আমাদের এই নিয়মগুলো স্মরণ থাকতেছে না, পড়াগুলো স্মরণ থাকতেছে না। তাই আমি প্রত্যেকটি শব্দ বারবার রিভিশন করতেছি। আপনারা আমার পর্বগুলো নিয়মিত দেখবেন, তাহলে ইনশাল্লাহ দ্রুত কোরআন সহি শুদ্ধভাবে রিডিং করতে পারবেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আজকে আমরা সূরাতুল বাকারার এই 37 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা 37 নং আয়াতের পর থেকে আলোচনা করব। আর আমি প্রত্যেকটি ভিডিও এরকমভাবে পর্ব আকারে করব, তাই আপনি আমার পর্বগুলো নিয়মিত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।